কাউকে পার্সোনালি এন্টারটেইন করাতে বা কারো ব্যক্তিগত স্বার্থে কাউকে সুবিধা পাই দেওয়ার জন্য আমি এই চ্যানেলটা খুলে বসিনি। তো আমার অনেক সময় এই চ্যানেলে ভিউজ বা রিচ কমে যায় বা অনেক সময় সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যায়। আমি সেটা নিয়ে খুব একটা বেশি ভাবনা চিন্তা করি না। আমি আমার সাধ্যমতো যাবতীয় আপডেট তোমাদের সামনে আমি পেলে আনার চেষ্টা করি। আজকের তোমাদের কয়েকটি কথা আমি বলবো যে আজকে হয় কাউন্সেলিংটা স্টপ হয়ে যাক বা বন্ধ হয়ে যাক, বিজ্ঞপ্তি আসুক, নোটিশ আসুক, বা কাউন্সেলিংটা কন্টিনিউ হোক। আজকে একটা কিছু ফয়সালা হবে, আমি আগে বলেছি এখনো বলছি। এবং এখানে মানে এই এসএলএসটি 2-তে কাট অফ মার্কস থেকে যারা 1-2 নাম্বার কম পেয়েছো তারা অনেকেই হয়তো আগামীতে ডাক পেতে পারো, সম্ভাবনা আছে। সেটা ডিপেন্ড করছে আজকের কি বিজ্ঞপ্তি আসবে কমিশনের পক্ষ থেকে। কেন বলছি আমি সে নিয়ে আলোচনা করব। এবং এখানে আরও কিছু বাস্তবসম্মত বিষয় আছে যে অনেকে বলছে যে 17% হলে আবারও কোর্টে কেস হবে, এই প্রক্রিয়া সম্পূর্ণ আবারও ঝুলে যাবে। এখন 7 বা 17 সেটা আমার আলোচনা করার এটা ভিডিও নয়। 7 হোক আর 17 হোক, যেটাই হোক সেখানে কেস হবে। অ্যাকচুয়ালি কেসটা কোথায় ঠেকবে, আদৌ এই কেসগুলো টিকবে কিনা, ওটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমি সেটা নিয়েও আজকে আলোচনা করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আজ তোমরা জানো 10 আগস্ট কমিশন যেমনটি আগে নির্দেশ দিয়েছিল বা সেটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যে 14 আগস্ট থেকে বাকি সাবজেক্টে কাউন্সেলিংয়ের কাজ শুরু করবে কমিশন। সেই মর্মে 10 আগস্ট ইন্টিমেশন লেটার ডাউনলোড, সিএম এর লিস্ট, স্কুল লিস্ট প্রকাশ করবে। এবং আজকে সেই 10 আগস্ট আমাদের আর কয়েক ঘন্টার অপেক্ষা। এখানে যেটা সোশ্যাল মিডিয়ায় খুললেই হচ্ছে 7 না 17, 7 না 17, এটা হচ্ছে। তো ওটা আমরা কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্তে আসতে পারবো। যা হচ্ছে সবই একটা হাওয়ায় ভাসা খবর। একটা মানে ডিপার্টমেন্টাল একটা মানে নোটিশকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে এক একজন এক এক রকম মানে অর্থ করছে। তার ফলে বিভ্রান্ত হচ্ছে 2016 যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা অলরেডি ডাক পেয়েছে, যাদের আগামীতে 9-10 ইন্টারভিউ আছে। এইগুলো কি একটা মানে ফাইনাল কিছু বলে দিলে ভালো হয় না সরকার থেকে? যে এত টেনশন, এত চিন্তা, এত উদ্বিগ্নতা, যে 7 না 17, বিভিন্ন ব্যক্তি ভিন্ন রকম অর্থ বা মিনিং করছে। সেটা অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে আমি আজকে একটু বলি। দেখো, আজকে যদি কাউন্সেলিংটা পোস্টপন হয়ে যায়, আজকে আমরা সরকারে কিন্তু মোটিভ জানবো যে সরকার অ্যাকচুয়ালি কি চাইছে। আমরা সবাই একদিন দেখে এসেছি, সরকার যদি সবই আগে থেকে জানে বা জানতো তাহলে এই প্রক্রিয়াগুলো কেন আগাচ্ছে, কেন প্রসিডিং করছে। যেমন সেখানে 9-10 ভেরিফিকেশান, সেখানে 9-10 ইন্টারভিউ বোর্ড গঠনের কাজ, সেখানে একাদশ-দ্বাদশের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি, পিভিআর মেডিকেল, এগুলো তাহলে সরকার থেকে কেন আগাচ্ছে। সবাই বলছিলেন যে সরকার থেকে আগে থেকে জানে যে 7% নিয়ে যাবে অনগোয়িং প্রক্রিয়া, তাহলে কেন এগুলো আগাচ্ছে? সব কি আইওয়াস না অন্য কিছু, ওটা আজকেই স্পষ্ট হবে। এইবারে যেটা বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেটরা পার্টিকুলার সাবজেক্টে 1 নাম্বারের জন্য হয়তো কাট অফ ক্লিয়ার করতে পারোনি, সেক্ষেত্রে সম্ভাবনা কিন্তু বহু গুণে বেড়ে যাচ্ছে। তারা পুনরায় প্যানেলে আসবে এবং বহু সংখ্যক স্কুল লিস্ট মানে স্কুল বাছাই করা ক্যান্ডিডেটরা অনেকে বাদ চলে যাবে। যদি সেটা সম্ভব,
যদি আজকে কাউন্সেলিংটা পোস্টপন হয়, যে এটা টেম্পোরারি পোস্টপন করে রাখা হয়েছে, তা সেখানে কি হিসাব পুরো পরিষ্কার, সরকার চাইছে অনগোয়িং প্রক্রিয়া 7% করতে। তাহলে সেটা কিন্তু পুনরায় আবার সেই সমস্ত প্রক্রিয়া প্রথম থেকে ভেরিফিকেশান, সেখানে ইন্টারভিউ, কাউন্সেলিং, সেখানে বিভিন্ন তোমার পিভিআরের কাজগুলো হবে, ঠিক আছে, মেডিকেল টেস্টের কাজগুলো পুনরায় ফের হবে। এবং যদি সেটাই হয় তাহলে আজকে এটা পোস্টপন হয়ে যাবে, এবং সেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট বাদ যায়, প্রচুর ক্যান্ডিডেট প্যানেলে আসবে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে অনেকে ভাগ্য খুলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যদি আজকের বিগ কাউন্সেলিং নোটিশ আসে, কাদের কবে কাউন্সেলিং লিস্ট প্রকাশ করে, ইন্টিমেশন লেটার যদি ডাউনলোড করতে দেয়, সিএম এর লিস্ট বা স্কুল লিস্ট দেয়, সেখানে তো পরিষ্কার ইঙ্গিত যে 7 নয় 17%ই হচ্ছে। এইবারে আমার একটা কথা বলার আছে, সেটা আমাকে যদি অনেক কমেন্টস করেছে যে 17% হলে সেখানে কিন্তু মারাত্মক কেস হবে এবং এই প্যানেলটা আদৌ টিকবে না। আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলি, দেখো এখন যা পরিস্থিতি প্যানেলের, 7 করো আর 17 করো, এক মানে শাঁকের করার, যেতেও কাটবে আসতেও কাটবে, এখন সেই হয়েছে সরকারের বা কমিশনের অবস্থা। 7 করলে কেস হবে, 17 করলে কেস হবে। এবারে আমি আজকের দিনে দাঁড়িয়েও বলছি যে আমার যেন মনে হচ্ছে যে অনগোয়িং প্রক্রিয়া যেখানে কাউন্সেলিং অবধি হয়ে গেছে, স্কুল চুজ করেছে, সেখানে 17% হওয়াটাই সম্ভাবনা যেন এখন আমার কোথাও বেশি মনে হচ্ছে। তবে 7% একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু এখনো এসএসসি কিছু নির্দেশিকা প্রকাশ করেনি, পাবলিক ডোমেইনে আনেনি, সেহেতু আমার যেটা মনে হচ্ছে 17% মানে 17% ধরে কিন্তু প্রসেসগুলো আগামী দিনে আগাবে। এইবারে 17% ধরে আগালে যে কেসগুলো হবে একদম পরিষ্কার, যে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি সেকেন্ড এসএলএসটি, সেখানে তো 7% ধরেই ছিল, এবং যেখানে ওই যে ডিপার্টমেন্টাল যে নোটিশটা প্রকাশ এসছে, সেখানে কটা এন্ড দিয়ে বলা আছে, ইনিশিয়েটেড অর এন্ড, সেখানে বলা আছে যে অ্যাপয়েন্টমেন্টটা বলা আছে। এই ক্ষেত্রে বলে রাখি, যদি 17% ধরে হয়, মানে যদি 7% ধরে হয়, তাহলে তো 2016-তে অনেকে বাদ পড়ে যাবে, যারা আগের বারে রিজার্ভেশন নিয়ে চাকরি পেয়েছিল। তাই তাদের দায়ভারটা কে নেবে? কমিশন নেবে, সরকার নেবে, না কোর্ট নেবে? নেবে না। এবং সুপ্রিম কোর্ট থেকে কি বলে যে এদের একটা সুবিধাজনক জায়গাতে চাকরিতে নিয়োগ করতে হবে। যাদের জন্য এই সেকেন্ড এসএলএসটি, আমি কিন্তু কারো পেয়ে বলছি না, কেউ অন্য মাইন্ড করবে না, কিন্তু আমি প্রথমেই বললাম এই চ্যানেলটা কার খুশি করতে আমি খুলিনি। যাদের জন্য আজকের এই পরীক্ষাটা নেওয়া হয়েছে, বেসিক্যালি 2016 সরকার চালাকি করে তার সঙ্গে পেশাদের ঢুকিয়ে দেওয়া হলো একটা বিশৃঙ্খলা পাকানোর জন্য, ঘোরলা করার জন্য। যাদের জন্য পরীক্ষাটা নেওয়া হলো, সেখানে যদি রুলস বদল করে যদি তাদের বঞ্চিত করা হয়, তাহলে সেই কেসটা কিন্তু মারাত্মক আকার নেবে, পরিষ্কার। যদি 17% হয়, সেখানেও কেস হবে। 17% হলে সরকারের বলার জায়গা থাকবে যে 7% করতে গেলে যাদের জন্য মেন পরীক্ষাটা নেওয়া হয়েছিল তারাই অনেকে বঞ্চিত হচ্ছে, এবং সেখানে মানে কাউন্সেলিং হয়ে গেছে, স্কুল চুজ করেছে, অনেকে সেখানে পিভিআর মেডিকেলে কাজও হয়ে গেছে। সেক্ষেত্রে এখন নতুন করে পুনরায় সেখানে ভেরিফিকেশন ইন্টারভিউ করা আর সম্ভব নয়। এদিকে সেখানে 31 আগস্ট একটা ডেডলাইন দেওয়া আছে। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতে গেলে, আমি জানি না, আমি তো আইনের ছাত্র নয়, জানি না সেক্ষেত্রে আদৌ কি হবে। কাজেই সেটা আমরা আজকেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কি হতে যাচ্ছে আগামীতে, বা সরকার অ্যাকচুয়ালি এত কিছু সরকার কি চাইছে, 7 না 17। আমরা তো অনেক কথা বলছি, এ কথার কোনো ভ্যালু নেই। যে বা যারা
বিভিন্ন মিডিয়াতে, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো বা ইউটিউবে বলো, আমি যে বলছি এই কথা কি কোনো গুরুত্ব আছে কি? এই কথাকে সরকার কি এটা মানবে? কোর্ট কি মানবে? না, আইনের পথেই হাঁটবে। কিন্তু বাস্তব কথা বললাম, সেটা দেখা যাক, বিজ্ঞপ্তি দিক, সেটা পরিষ্কার হবে যে 7 না 17। তো আমি অবশ্যই তোমার আপডেট দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরে ভিডিও।